আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে 2026 সালের স্কুলের দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 62 পৃষ্ঠার যোগ ও বিয়োগ চ্যাপ্টারের 1 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো 1 নং এ ছিল যোগ করি। তো 1 নম্বর প্রশ্নটি ছিল 526 যোগ 253। তো এখানে 253 এর মধ্যে ডান পাশে যে 3 আছে এই 3টা হচ্ছে একক, কারণ আমরা জানি হচ্ছে একক বসে ডান পাশে। তো এখানে একক হচ্ছে 3 আর এখানে 526 এর মধ্যে একক হচ্ছে 6। তো 3 আর 6 যোগ করব, অর্থাৎ এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করব। তো 3 আর 6 যোগ করলে হবে 9। তো যেহেতু এটা এককের ঘর যোগ করতেছি, একক বসবে ডান পাশে, আমরা এখানে 9টা ডান পাশে লিখেছি। তো তারপর ছিল দশকের ঘরে আছে 5, এখানে দশকের ঘরে আছে 2, 5 আর 2 যোগ করলে হবে হচ্ছে 7। তো এখানে দশকের ঘরে 7 লিখে দিব। তারপরে আছে শতকের ঘরে 2 এবং এখানে শতকের ঘরে আছে 5। তো 2 আর 5 যোগ করলে হবে হচ্ছে 7। তো এখানে শতকের ঘরে 7 লিখে দিব। এখানে দেখুন 526 এর সাথে 253 যোগ করলে হবে হচ্ছে 779। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 2 নম্বর অঙ্কে ছিল 552 যোগ 436। তো এখানে এককের ঘরে ছিল 6 আর এখানে এককের ঘরে আছে 2। তো 6 আর 2 যোগ করলে হবে হচ্ছে 8। তো আমরা এখানে ডান পাশে 8 লিখে দিব। দশকের ঘরে ছিল 3 এবং এখানে দশকের ঘরে ছিল 5। 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8। এখানে দশকের ঘরে 8 লিখে দিব। তো শতকের ঘরে ছিল 4, এখানে আছে শতকের ঘরে 5। 4 আর 5 যোগ করলে হবে 9। তো এখানে শতকের ঘরে 9 লিখে দিব। 552 এর সাথে 436 যোগ করলে হবে হচ্ছে 988। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 523 যোগ 614। তো এখানে 614 এর মধ্যে একক হচ্ছে ডান পাশের 4 আর এখানে 523 এর মধ্যে একক হচ্ছে 3। তো 4 আর 3 যোগ করলে হবে হচ্ছে 7। তো এখানে এককের ঘরে 7 লিখে দিব। তারপরে দশকের ঘরে ছিল 1 আর এখানে আছে 2, 1 আর 2 যোগ করলে হবে হচ্ছে 3। শতকের ঘরে ছিল 6 আর এখানে শতকের ঘরে আছে 5। তো 6 আর 5 যোগ করলে হবে হচ্ছে 11। তো যেহেতু পরে আর কোনো সংখ্যা নাই, তো আমরা এখানে 11ই লিখে দিব। তো 523 এর সাথে 614 যোগ করলে হবে হচ্ছে 1137। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 872 সাথে 127 যোগ করতে হবে। তো এককের ঘরে ছিল 7 আর এখানে এককের ঘরে ছিল 2। 7 আর 2 যোগ করলে হবে হচ্ছে 9। তো এখানে এককের ঘরে 9 লিখে দিব। দশকের ঘরে আছে 2 আর দশকের ঘরে এখানে ছিল 7। তো 2 আর 7 যোগ করলে হবে হচ্ছে 9। তো এখানে দশকের ঘরে 9 লিখে দিব। তারপরে শতকের ঘরে ছিল 1 আর এখানে শতকের ঘরে ছিল 8। তো 8 আর 1 যোগ করলে হবে হচ্ছে 9। তো আমরা এখানে শতকের ঘরে 9 লিখে দিব। তো 872 এর সাথে 127 যোগ করলে হবে হচ্ছে 999। তো এটা হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 672 এর সাথে 326 যোগ করব। তো এককের ঘরে আছে 6, এখানে আছে 2। তো 6 আর 2 যোগ করলে হবে হচ্ছে 8। দশকের ঘরে ছিল 2 এবং এখানে দশকের ঘরে আছে 7। তো 2 এর সাথে 7 যোগ করলে হবে হচ্ছে 9। তো দশকের ঘরে 9 লিখে দিয়েছি। এখন শতকের ঘরে আছে 3 আর এখানে আছে শতকের ঘরে 6। তো 3 আর 6 যোগ করলে হবে হচ্ছে 9। তো এখানে শতকের ঘরে 9 লিখে দিব। তো 672 এর সাথে 326 যোগ করলে হবে 998। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে দেখুন এককের ঘরে ছিল 1 আর এখানে এককের ঘরে আছে 8। তো 8 এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 9। তো আমরা এককের ঘরে 9 লিখব। আর দশকের ঘরে আছে 3 আর এখানে আছে দশকের ঘরে 3। তো 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6। আমরা দশকের ঘরে এখানে 6 লিখে দিব। তো এখানে দেখুন শতকের ঘরে কোনো সংখ্যা দেওয়া নাই আর এখানে শতকের ঘরে ছিল 4। তো যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, তো 4 ছিল এখানে, তো আমরা এখানে শতকের ঘরে সেই 4টাই বসাই দিব। তো 438 এর সাথে 31 যোগ করলে হবে হচ্ছে 469। তো এটাই হচ্ছে 1 থেকে 6 নম্বর অঙ্কগুলোর সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল যোগ করি। তো 2 নম্বরে ছিল 8টি প্রশ্ন। তো এখন হচ্ছে এই 8টি অঙ্কের সমাধান করব। তো এখানে 2 এর 1 নম্বর প্রশ্নটি ছিল 462 উপরে এবং নিচে আছে শুধুমাত্র 3। তো এখন হচ্ছে এককের সাথে আমরা যদি একক যোগ করতে হয়, দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করতে হয়। তো একক বসে ডান পাশে, তো ডান পাশ থেকে শুরু করব। উপরে ছিল 2 এবং নিচে আছে 3। তো 2 আর 3 যোগ করলে হবে হচ্ছে 5। এখানে দেখুন দশকের ঘরে নিচে কিছু নাই, শতকের ঘরেও কিছু নাই। তো উপরে ছিল দশকের ঘরে 6। তো এখানে 6 বসিয়ে দিব এবং শতকের ঘরে ছিল উপরে 4, নিচে কিন্তু কিছুই নাই। তো উপরে 4 ছিল, শতকের ঘরে আমরা এখানে 4 বসাই দিচ্ছি। তো 462 সাথে 3 যোগ করলে হবে হচ্ছে 465। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্কটির সমাধান।
এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল 953 এবং নিচে আছে 46। তো এখানে দেখুন এককের ঘরে ছিল উপরে 3 এবং নিচে আছে 6। তো 3-এর সাথে 6 যোগ করলে হবে হচ্ছে 9। তো আমরা এখানে 9 লিখে দিব। দশকের ঘরে উপরে ছিল 5 এবং নিচে আছে 4। তো 5 আর 4 যোগ করলে হবে হচ্ছে 9। উপরে দেখুন শতকের ঘরে ছিল 9, নিচে কিন্তু কিছুই দেওয়া নাই। তো উপরে 9 ছিল, 9 লিখে দিব। তো 953-এর সাথে 46 যোগ করলে হয় হচ্ছে 999। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো উপরে ছিল 620 আর নিচে আছে 370। তো এখানে দেখুন এককের ঘরে ছিল উপরে 0, নিচে আছে 0, 0 0 যোগ করলে হবে 0। দশকের ঘরে উপরে আছে 2 আর নিচে আছে 7। তো 7 আর 2 যোগ করলে হবে হচ্ছে 9। উপরে ছিল শতকের ঘরে 6 এবং নিচে আছে 3। তো 6 আর 3 যোগ করলে হবে হচ্ছে 9। তো 620-এর সাথে 370 যোগ করলে হবে হচ্ছে 990। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। উপরে ছিল 233 এবং নিচে আছে 355। তো এখানে দেখুন উপরে এককের ঘরে ছিল 3 আর নিচে আছে 5। তো 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8। নিচে ছিল 5 এবং দশকের ঘরে উপরে ছিল 3। তো 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8। আর শতকের ঘরে ছিল নিচে 3 এবং উপরে আছে 2। তো 3 আর 2 যোগ করলে হবে হচ্ছে 5। তো 233-এর সাথে 355 যোগ করলে হবে হচ্ছে 588। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে উপরে ছিল 438 এবং নিচে আছে 521। তো উপরে ছিল এককের ঘরে 8, নিচে আছে 1। তো 8 আর 1 যোগ করলে হবে 9। উপরে ছিল 3, নিচে আছে 2। তো 3 আর 2 যোগ করলে হবে হচ্ছে 5। উপরে ছিল 4, নিচে আছে 5। তো 4 আর 5 যোগ করলে হবে 9। তো 438-এর সাথে 521 যোগ করলে হবে 959। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান করব। উপরে ছিল 232 এবং নিচে আছে 354। তো এককের ঘরে উপরে ছিল 2 আর নিচে আছে 4। তো 2 আর 4 যোগ করলে হবে হচ্ছে 6। দশকের ঘরে উপরে ছিল 3 আর নিচে আছে 5। তো 3 আর 5 যোগ করলে হবে হচ্ছে 8। শতকের ঘরে উপরে ছিল 2 আর নিচে আছে 3। তো 2 এর সাথে 3 যোগ করব। 2 আর 3 যোগ করলে হবে হচ্ছে 5। তো 232-এর সাথে 354 যোগ করলে হবে হচ্ছে 586। তো এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 নম্বর অঙ্কের সমাধান করব। উপরে ছিল 423 এবং নিচে আছে 241। তো এককের ঘরে উপরে ছিল 3 আর নিচে আছে 1। তো 3 আর 1 যোগ করলে হবে হচ্ছে 4। দশকের ঘরে উপরে আছে 2 আর নিচে আছে 4। তো 2 আর 4 যোগ করলে হবে হচ্ছে 6। আর শতকের ঘরে উপরে আছে 4, নিচে আছে 2। তো 4 আর 2 যোগ করলে হবে হচ্ছে 6। তো 423-এর সাথে 241 যোগ করলে হবে হচ্ছে 664। তো এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান করব। উপরে আছে 555 এবং নিচে আছে 321। তো উপরে ছিল 5 এবং নিচে আছে 1। 5 আর 1 যোগ করলে হবে 6। দশকের ঘরে ছিল উপরে 5, নিচে আছে 2। তো 5 আর 2 যোগ করলে হবে হচ্ছে 7। শতকের ঘরে উপরে আছে 5 আর নিচে আছে 3। 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8। তো 555-এর সাথে 321 যোগ করলে হবে 876। তো এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। 2 নং প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল 2 নং এ যোগ করি। তো 2 এর 1 নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে 596 যোগ 312। তো 596 সাথে 312 পাশাপাশি যোগ করব। তো এখানে দেখুন 1 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে পাশাপাশি যোগ করতে হবে এবং 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে উপরে নিচে যোগ করতে হবে। তো এখানে দেখুন 596 ছিল, এর মধ্যে একক হচ্ছে ডান পাশে 6 আর 312-এর মধ্যে একক হচ্ছে ডান পাশে 2, কারণ আমরা জানি হচ্ছে একক বসে ডান পাশে। তো এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করব। 2 আর 6 যোগ করলে হবে হচ্ছে 8। তো একক জানি হচ্ছে ডানে বসে, তো আমরা ডান পাশে 8 লিখব। তারপর হচ্ছে দশকের ঘরে ছিল 1 আর এখানে দশকের ঘরে ছিল 9। তো 1 আর 9 যোগ করলে হবে হচ্ছে 10। পরে যেহেতু সংখ্যা আছে এর জন্য 10-এ লিখবো হচ্ছে 0। তো হাতে আছে 1, হাতের একটা পরের ঘরে চলে যাবে। তো 3-এর সাথে হাতের 1 গেলে হয় হচ্ছে 4। 4 আর এখানে ছিল 5, 4 আর 5 যোগ করলে হবে হচ্ছে 9। তো এখানে লিখবো হচ্ছে শতকের ঘরে 9। তার মানে হচ্ছে 596 সাথে 312 যোগ করলে হবে হচ্ছে 908। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 649 যোগ 161। তো এখানে এককের ঘরে ছিল 1 আর এখানে এককের ঘরে আছে 9। তো 9-এর সাথে এই 1 যোগ করলে হবে হচ্ছে 10। 10-এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 1, হাতের একটা হচ্ছে এই 6-এর সাথে চলে যাবে। 6 আর হাতের 1 হয় হচ্ছে 7 আর এখানে ছিল 4। 7 আর 4 যোগ করলে হবে হচ্ছে 11। 11 লিখবো হচ্ছে 1, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা এই 1-এর সাথে চলে যাবে শতকের। তো 1 আর হাতের 1 হয় হচ্ছে 2 আর এখানে ছিল 6। 2 আর 6 যোগ করলে হবে হচ্ছে 8।
তো আমরা এখানে শতকের করে 8 লিখে দিব। তাহলে 649-এর সাথে 161 যোগ করলে হবে হচ্ছে 810। এখন হচ্ছে 3 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে ছিল 427 যোগ 185। তো এখানে এককের ঘরে ছিল 5 আর এখানে এককের ঘরে আছে 7। তো 7 আর 5 যোগ করব। 7 আর 5 যোগ করলে হয় হচ্ছে 12। 12 লিখবো হচ্ছে 2, হাতে আছে 1, হাতের একটা দশকের ঘরের সাথে যোগ হয়ে যাবে। তো 8 আর হাতের 1 হয় হচ্ছে 9 আর এখানে ছিল 2। 9 আর 2 হবে হচ্ছে 11। 11 লিখবো 1 আর হাতে আছে হচ্ছে 1, হাতের একটা 1 এর সাথে চলে যাবে। 1 আর হাতের 1 হয় হচ্ছে 2 আর এখানে ছিল 4। 2 আর 4 যোগ করলে হবে হচ্ছে 6। তো 487 এর সাথে 185 যোগ করলে হবে হচ্ছে 612। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 381 যোগ 269। তো এখানে দেখুন 269 এর মধ্যে একক হচ্ছে 9 আর 381 এর মধ্যে একক হচ্ছে 1। তো 9 আর 1 যোগ করলে হবে হচ্ছে 10। 10 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 1, হাতের একটা 6 এর সাথে চলে যাবে। 6 আর হাতের 1 হয় হচ্ছে 7 আর এখানে আছে 8। 7 আর 8 হবে হচ্ছে 15। 15 লিখবো হচ্ছে 5, হাতে আছে 1, হাতের একটাই 2 এর সাথে চলে যাবে। 2 আর হাতের 1 হয় 3 আর এখানে ছিল 3। 3 আর 3 হবে হচ্ছে 6। তার মানে হচ্ছে 381 এর সাথে 269 যোগ করলে হবে হচ্ছে 650। তো এটা হচ্ছে পাশাপাশি যোগগুলোর সমাধান। এখন হচ্ছে উপরে নিচ সংখ্যাগুলোর সমাধান করব। তো এখানে দেখুন 5 নম্বর অঙ্কটিতে ছিল উপরে 284 এবং নিচে আছে 581। তো একক বসে আমরা জানি হচ্ছে ডান পাশে। তো এখানে দেখুন উপরে ডান পাশে একক হচ্ছে 4 আর নিচে একক হচ্ছে 1। তো 4 এর সাথে 1 যোগ করব, কারণ এককের সাথে একক যোগ করতে হয়, দশকের সাথে দশক আর শতকের সাথে শতক যোগ করতে হয়। 4 আর 1 যোগ করলে হবে হচ্ছে 5, উপরে ছিল 8, নিচেও আছে 8। 8 আর 8 যোগ করলে হয় হচ্ছে 16। 16 লিখবো হচ্ছে 6, হাতে আছে 1, হাতের একটা চলে যাবে নিচের সংখ্যার সাথে। তো 5 আর হাতের 1 হয় হচ্ছে 6 আর উপরে ছিল 2। 6 আর 2 হবে হচ্ছে 8। তো 284 সাথে 581 যোগ করলে হবে হচ্ছে 865। তো এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান করব। উপরে ছিল 294 এবং নিচে আছে 647। তো একক হচ্ছে ডান পাশের সংখ্যা, উপরে ছিল 4 এবং নিচে আছে 7। 4 আর 7 যোগ করলে হবে হচ্ছে 11। 11 লিখবো হচ্ছে 1, হাতে আছে 1, হাতের একটা নিচে 4 এর সাথে চলে যাবে। 4 আর হাতের 1 হয় 5 আর উপরে আছে 9। 5 আর 9 যোগ করলে হবে 14। 14 লিখবো 4 আর হাতে আছে 1, হাতের একটা এই নিচে 6 এর সাথে চলে যাবে। তো 6 আর হাতের 1 হয় 7, 7 আর 2 হবে হচ্ছে 9। তো 294 সাথে 647 যোগ করলে হবে হচ্ছে 941। তো এটাই হচ্ছে 6 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 নম্বর অঙ্কটির সমাধান করব। তো উপরে ছিল 568 এবং নিচে আছে 432। তো এখানে একক হচ্ছে উপরে 8 আর নিচে একক হচ্ছে 2। তো 8 আর 2 যোগ করলে হবে হচ্ছে 10। 10 এ লিখবো হচ্ছে 0, হাতে আছে 1, হাতের একটা 3 এর সাথে চলে যাবে। 3 আর হাতের 1 হয় 4 আর উপরে ছিল 6। 4 আর 6 যোগ করলে হয় 10। 10 এ লিখবো 0, হাতে আছে 1, হাতের একটা চলে যাবে 4 এর সাথে। 4 আর হাতের 1 হয় হচ্ছে 5, উপরে ছিল 5। 5 5 হবে হচ্ছে 10। পরে যদি কোনো সংখ্যা নাই তো আমরা এখানে 10 এর 10ই লিখে দেব। তো 568 এর সাথে 432 যোগ করলে হবে হচ্ছে 1000। তো এটাই হচ্ছে 7 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান করব। উপরে ছিল 409 এবং নিচে আছে 384। তো এককের ঘরে ছিল 9 উপরে এবং নিচে হচ্ছে এককের ঘরে 4। 9 আর 4 যোগ করলে হবে হচ্ছে 13। 13 লিখবো 3, হাতে তো হাতে ছিল 1, হাতের একটা চলে যাবে 8 এর সাথে। 8 আর হাতের 1 হয় 9। 9 আর 0 যোগ করলে 9 হবে। নিচে ছিল 3 আর উপরে আছে 4। 3 আর 4 যোগ করলে হয় হচ্ছে 7। তো এখানে লিখে দিব 7। তো 409 এর সাথে 384 যোগ করলে হবে 793। তো এটাই হচ্ছে 8 নম্বর অঙ্কটির সমাধান। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে মাদ্রাসা এবং স্কুলের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।